নমস্কার বন্ধুরা, মা ছেলে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হবে এখানে পটল বাহারের রেসিপি করব। পটলগুলো ভালো করে আমি এখানে দেখো আধখাচড়া করে করে ছুলে নিয়েছি। তো এখন দেখো পটলগুলো আমি ছুলে দুপাশে এরকম 4 টুকরো করে নিয়েছি, এই যে এরকম। তো পটল ভিতরে যত মশলা লবণ সব ঢোকে, এর জন্য পটলগুলো আমি এরকম দুপাশে কেটে নিয়েছি, লবণ হলুদ ঢোকার জন্য মশলাটা, আর খেতেও ভীষণ টেস্ট লাগবে। তো আজকে পটল বাহার আমি কীভাবে করি আর কি উপকরণ দিয়ে, তো বন্ধুদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু আরও কিছু আমি অ্যাড করব। তো এখানে নিয়েছি কাঁচা বাদামগুলো আমি ছুলে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি তিল, দুধ, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। তো আরও কিছু মশলা আমি দেব। তো সম্পূর্ণ আমার সঙ্গে থেকে রেসিপিটা দেখো বন্ধুরা। তো কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও। তা এখন চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। তার এখন এখানে আমি বাদাম আর এখানে নিয়েছি তিলটা এই যে দিয়ে আমি এখন বেটে নেব। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে বাদামগুলো দিয়ে দিলাম, আর দেখো এখানে আমি তিল নিয়ে নিয়েছি, তিলটা বেটে দেব। আর একটু আমি গোটাই দেব, অল্প রেখে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দেব। তেলে একটু হলুদটা দিয়ে আমি এখন পটলগুলো দিই। কালারটা বেশ ভালো হবে। সবগুলো পটল আমি দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি, 1 গ্লাস জল গরম করে ঢেলে, তারপর এখন দুধটা গরম করে নিলাম। এখন পটলটা আমি এখন ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব আস্তে আস্তে ভেজে নেব। আমি এখানে একটা আলু কেটে নিয়েছি, একটা। তো আপনারা চাইলে আলু দেবেন না। আলুটা দিয়ে দিলাম, একসঙ্গেই ভাজা হয়ে যাবে। এখন আমি অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিলে তাড়াতাড়ি পটলটা ভাজা হবে, মজবে তাড়াতাড়ি। আস্তে আস্তে পটলগুলো ভেজে দিচ্ছি। গোটা পটল খেতে ভীষণ ভালো লাগবে। পটলগুলো দেখো কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সবগুলো পটল ভালো করে ভাজা হয়ে গেছে। এখন পটল ভাজা আমি তুলে নেব। সবগুলো সেদ্ধও হয়ে গেছে, আমি এখন পটল তুলে নিচ্ছি। সবগুলো পটল ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা আমি আরেকটু দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এখন আমি ফোড়নটা ভেজে নেব। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি প্রথমে এখানে বাদাম আর তিল বাটা দিয়ে দেব। দিয়ে একটু আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আমি বাদাম বাটা কড়াইতে একটু লেগে যায়, তার জন্য দেখো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দেওয়া দেবো, ধনিয়ার গুঁড়ো, এখানে দিব আমি অল্প গোটা তিল। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
মশলাগুলো। ভালো করে একটু নেড়ে নিলাম। এখন ভালো করে একটু নেড়ে নিলাম। মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। আর এখানে আমি 1 বাটি দুধ জাল দিয়ে রেখেছি, যে দুধটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। এখন আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন হলুদ লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা দেখো কত সুন্দর কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তা এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি। 1/2 চামচ চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। চিনিটা দিলাম ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য, আর খেতেও ভীষণ স্বাদ হবে। এখন আমি ভেজে রাখা পটল দিয়ে দেব। ভেজে রাখা পটল আমি ঢেলে দিলাম। দিয়ে একটু ভালো করে পটলের সঙ্গে নেড়ে চেড়ে নেব মশলাটা দিয়ে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দেখো পটলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলার সঙ্গে পটল তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দেব। দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে এখন একটু আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দর ফুটছে, আর কালারটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারাও এরকম খুব কম খরচে ঘরোয়া উপকরণ দিয়েই পটল বাহার রেসিপিটা বানিয়ে নেবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আমার ঝোলটা শুকিয়ে গেছে। এখন আস্তে আস্তে কালারটাও ছাড়তে শুরু করেছে। তো দেখো পটলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। পটল বাহার রেসিপি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দেব। এখন আমি একটা বাসনে নামিয়ে দেব। রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলবে, আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই বন্ধুরা।